হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালো আছি। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কি বলবো বলো তো, এখন সকাল থেকে এত রোদ ওঠে। দাঁড়াও তোমাদের দেখাই। এই বাইরে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করলাম আমি। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও কীরকম রোদটা উঠেছে। এই দেখো, দেখতে পাচ্ছ কীরকম রোদটা উঠেছে? বাপ রে বাপ, পুরো একদম চোখ ঝলসে যাচ্ছে, চোখ একদম ঝলসে যাচ্ছে। দেখো কীরকম রোদটা উঠেছে। আকাশটা মোটামুটি মেঘমুক্ত, তবে ওই দূরের দিকে একটু মেঘ দেখা যাচ্ছে ওখানটাতে। ওটা সাদা সাদা মেঘ, মানে সেই শরৎকালে পেঁজা তুলোর মতো মেঘ ভাসে না আকাশে, সেরকম। তো নীল আকাশের মধ্যে পেঁজা তুলোর মতো মেঘ দেখে আজকে সকালটা শুরু হলো। তো তোমাদেরও আশা করি সারাটা দিন ভালো কাটবে। আর দেখি আমার কেমন কাটে। তো আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে ব্লগটা শুরু করছি একটু দেরি থেকে, মানে ওই এখন 10টা সাড়ে 10টা বাজে। তো আমাদের সব ব্রেকফাস্ট হয়ে গেছে। তো তোমরা সবাই ব্রেকফাস্ট করে নাও, যাদের যাদের হয়নি। তো চলো, হ্যাঁ, এরপরে ছেলেকে একটু পরে, এখন তো ছেলে খেলছে ঘরেতে, তো একটু পরে ছেলেকে স্নান করাবো। তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এখন আমার স্নান টান হয়ে গেছে, এখন বেজে গেছে তোমার প্রায় 1টা। তো ছেলেরও স্নান টান হয়ে গেছে, তো ছেলে ঘরে আছে আর আমি বাইরে আছি একটুখানি। এই যে মেঘমেঘ করেছে, দাঁড়া দেখাই তোমাদের। এই দেখছ কিরম মেঘ, মেঘলা মেঘলা ওয়েদার। আর এই যে খুব হাওয়া দিচ্ছে আজকে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আজকে না। মানে গরমটা একটু কম, মানে জোরে জোরে হাওয়া দিচ্ছে তো তাই জন্য গরমটা একটু কম। আচ্ছা তোমরা বলো তো, এটা কি ফুল কেউ জানো? দেখো তো এই ফুলটা কি ফুল, তোমরা কেউ জানো? জানলে কমেন্ট করে জানাও তো। এইখানে না, মানে এই গাছটাতে না খুব বড় বড় থকা থকা ফুল হয়। তো আর এই যে এটা হচ্ছে বাগান, আর বাগানে এখন না দাঁড়িয়ে থাকতে খুব সুন্দর লাগছে, কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওই যে গাছের পাতাগুলো নড়ছে কেমন, বুঝতেই পারছো কতটা হাওয়া দিচ্ছে। তো চলো, আর একটু পরে মানে ওই 1:30টার দিকে ছেলেকে ভাত টাত খাইয়ে দেবো, তারপর ওকে ঘুম টুম পাড়িয়ে দেবো। তারপর আমার একটুখানি ছুটি বাবা কাজের। অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ থাকলে না, মানে মায়েদের যে কী অবস্থা হয় সেটা আর কে বুঝবে বলো, যাদের আছে তারাই বোঝে। তো চলো এখন ছেলের সাথে একটু খেলু করি, তারপরে ওকে খাইয়ে দেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি আমাদের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেষে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সেখান থেকে অল করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর এই যে দেখো আমরা মা বেটিতে মিলে কি করছি, একটু শুয়ে আছি, আমার পুচকু শুয়ে আছে। এই যে দেখেছো, আমরা দুজনেই শুয়ে আছি একটুখানি, আর দুজনেই আজকে আবার রেড রেড পরেছি। বাবা ওলে 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 ওলে, আহা দেখো। আর এখানে আমার পুচকু শুয়ে শুয়ে নাক ডাকছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। বাবু নাক ডাকো তো, কিরকম নাক ডাকে উড়িয়ে। ছেলের সঙ্গে খেলা করে চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে। তো সরাসরি লাঞ্চ করতে বসে গেছি, ছেলের লাঞ্চ হয়ে গেছে। তো আজকের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করি। দেখো আজকের লাঞ্চ মেনুতে কি রয়েছে। আজকের লাঞ্চ মেনুতে রয়েছে এখানে সাদা ভাত, আর এই যে এখানে রয়েছে দেখো উচ্ছে ভাজা একটুখানি, এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে কাঁচা পেঁয়াজ একটু, আর এটা হচ্ছে মাছ ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে শুক্তো।
আর এখানে রয়েছে ওই ছেলে সবজি ডালটা খাইনি, ওটা একটু পড়ে আছে, ওটা আমি খেয়ে নেব। তো এই হচ্ছে আজকে আমার সাদামাটা খাবার। তো তোমরা চটপট খেয়ে নাও আর আমিও চটপট খেয়ে নিই। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, ওই মোটামুটি 7টা মতো বাজে। আমরা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ। আর আমার এই যে ননি দেখো কি করছে, এই যে ননির সন্ধ্যাবেলার টিফিন খাওয়া হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে এই বসেই আছি, অনেকক্ষণই উঠেছি ঘুম থেকে। ননি একটু বেড়াতে গেছিল আর আমি ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি। তো যেটা বলছিলাম যে এই যে আজকে পড়াতে যাই, তোমাদেরকে বলি আমি সব সময় যে পড়াতে যেতে আমার বিরক্তি লাগে বা পড়াতে আমার বিরক্তি লাগে। তো আজকে যে পড়াতে আমি যাইনি বা আমি বাড়িতেও পড়ানো ছিল না আজকে, তো আজকে সেই জন্য সারাদিন সেরকম কোনো কাজও ছিল না, ওই ছেলেটাকে নিয়েই ছিলাম। তো ভাল লাগছে না, মানে বোর ফিল হচ্ছে, মনে হচ্ছে যে সারাটা দিন যেন একদম নষ্ট হয়ে গেল। তো এটা যদি কোনো কাজের মধ্যে আমি ব্যস্ত থাকি তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে শিক্ষিত বেকার, সেই জন্য আমাদের যন্ত্রণাটাও বেশি, মানে বেকারত্বের জ্বালাটাও আমাদের বেশি, জানো তো। এইগুলো অ্যাকচুয়ালি কারোর সাথে শেয়ার করতে পারি না। একবার সময় মানে এটা ভেবে ডিপ্রেশন আসে যে এত শিক্ষিত হয়ে লাভটা কী। তো সেসব কথা আর কাকে বলবো বলো, তাই জন্য তোমাদেরকে ফ্যামিলি ভাবি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম একটুখানি আমার মনের কথা। তো এখন ওই বাজে হচ্ছে তোমার 9:05। তো কী আর করবো বলো, এই যে দেখছো ঘড়িটা, 9:05 বাজছে এখন রাত্রির। আর সাধারণত আমি যে ঘরে বসে ভিডিও করি এটা সেই ঘরটা নয়, এটা হচ্ছে আরেকটা ঘর আমাদের। তো এই যে বিছানার অবস্থা, এটা তোমরা অ্যাভয়েড করো, কারণ হচ্ছে আমার ছেলে এই অবস্থা করেছে সারাদিন। ও সারাদিন মোটামুটি এখানে থাকে, তো যতই বিছানা মানে গুছিয়ে গাছিয়ে রাখি ততই এরকম করে ফেলে। তো কী করবো বলো, বাড়িতে বাচ্চা থাকলে ঘর দৌড় একটু এলোমেলো থাকবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে আমাদের আর একটা ঘর, এই ঘরটা তোমাদেরকে আগে কখনো দেখানো হয়নি। সো এই যে তো চলো আজকের মতো আজকে ভিডিওটা আর বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমি শেষে যে কথাগুলো বললাম এইগুলো কার কার মনের সাথে বা কার কার জীবনের সাথে মিল খাচ্ছে একটু আমাকে কমেন্টে জানিও তো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলো তো, ইউটিউবটা মানে ইউটিউবের জার্নিটা আমি শুরু করলাম, শুরু অ্যাকচুয়ালি করেছি 2022 থেকে, কিন্তু তখন আমার প্রেগনেন্সির সময় কিছু কমপ্লিকেশন ছিল, তাই জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে আবার আমি এখন থেকে এই কদিন হলো ভিডিও কন্টিনিউ করছি, সেটা তো তোমরা জানো। অ্যাকচুয়ালি ইউটিউবটা স্টার্ট করেছি যে এই যে মনের কথাগুলো কাউকে শেয়ার করতে পারি না, অ্যাটলিস্ট ইউটিউব করলে অ্যাটলিস্ট তোমাদের সাথে তো শেয়ার করাই যায় মনের কথাগুলো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণে টাটা।